ছেড়ে যখন মদিনায় রওনা করলাম, মক্কা থেকে চোখের পানি শুরু, মদিনায় আসা পর্যন্ত চোখের পানি ছাড়ে না। নবীদের রওজার পাশে গিয়ে সালাম দেব সাহস পাই না, কি করে দাঁড়াই? আপনার নবীজির রওজার পাশে ছাতার মধ্যে বসে জান্নাতুল বাকি কবরস্থানের পাশে কোরআন তেলাওয়াত করতেছি, নবীজির রওজাটা একটু তাকিয়ে তাকিয়ে দেখতেছি, কিন্তু সাহস পাচ্ছি না, কেমনে করে সালাম দেব? যদি কেনা বলেই ফেলে, বেয়াদব তুই এখানে আসছিস কেন, আমার কপাল পুড়ে যাবে। সকলে সালাম দেয়। টাঙ্গাইলের হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ খলিফা, মানে আজমুল হক সাহেব তার খলিফা, উনি 18 বছর হলো মদিনায় থাকেন। ওনার সাথে আমার যোগাযোগ হলো, উনি আমাকে টেলিফোন দিয়ে বলে, মাওলানা সালাম কি হয়েছে? আমি বললাম না হযরত, আমি সাহস পাইতেছি না। বলে দাঁড়ান আমি আসি। উনি আসলো, আমার কাছে এসে বলল সালাম দেবেন? জি হযরত। কেন দেব না? আমারে বলতেছি যে জানেন আপনি নবীজিকে দেখে সালাম দিবেন না না দেখে দিবেন? কথাটা কত মারাত্মক! হায় হায়, এই সুযোগ কে ছাড়ে? হায় হায়, এই প্রস্তাব কে ছাড়ে? হায় হায়, এই কথা কে ছাড়ে? আমি আদরে বলেই ফেলছি জি হযরত, দেখে দিলেই তো ভালো হয়। তখন আমারে বলেন, আহ আপনার সাহস কত বড়, আপনি দেখে সালাম দিতে চান? সাইফি সাহেব, দেখে যে সালাম দিবেন, দেখতে হলে তো চোখ লাগে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, চোখটা কি ভালো রেখেছেন? তার মানে কি চোখের গুণা কি ছাড়তে পেরেছেন? ও সাইফি সাহেব, এই চোখ দিয়ে দেখতে চান, আপনি চোখ কি ভালো রেখেছেন? এই চোখ দিয়ে দেখতে চান, আপনি চোখ কি গুনার ময়লা থেকে পবিত্র রেখেছেন? আমি হাত ধরে বললাম, না হযরত, এটা আমার দ্বারা সম্ভব না, আমার চোখের গুনাহ প্রচুর, আমি তো চোখকে ভালো রাখতে পারি নাই, আমার চোখ অন্ধ। উনি তখন বললেন, বাবারে, নূরওয়ালাকে দেখতে হলে নূরওয়ালা চোখ লাগে, অন্ধ চোখ দ্বারা দেখা যায় না, গুনার চোখ দ্বারা দেখা যায় না। ওনার হাতটা আমি বুকের মধ্যে নিয়ে কাঁদতে শুরু করলাম, হযরত আমি 5,500 কিলোমিটার থেকে দূরে থেকে আসছি, আমার কপালটা কি পোড়া, আমি কি তাই সালাম দিতে পারবো না? আমার কি কোনো ভাগ্য হবে না? আমি কি তা পারবো না? হুজুর বললেন তওবা করা দরকার। আমি বললাম আমাকে আপনি তওবা করায় দেন। হুজুর তখন বলল, না বাবা, আমিও তো আপনার মতো আসামি, আপনি আমাকে তওবা করায় দেন। দুইজনে ঢুকলাম, নামাজ পড়লাম। পরের ইতিহাসটা আমি আর বলতে পারবো না। আমি যখন মসজিদে নববী থেকে বের হচ্ছি, আমার পায়ের স্যান্ডেলটা আমি দূরে থেকে এমনি করে ফেলে এমনি করে ছেড়ে দিয়েছি। হুজুর আমাকে একটা ধমক দিলেন, আপনি কোন মাদ্রাসার ছাত্র? আপনি কার ছাত্র? কোথায় লেখাপড়া করছেন? আপনি আদব শেখেন নাই? আপনি আদব শেখেন নাই? আমার গালি দিল, আপনি আদব শেখেন নাই? আমি বললাম, হযরত আমি বুঝতে পারছি না আমার কি অন্যায় হলো, কি করলাম আমি? আমারে বলে, পায়ের স্যান্ডেল এত জোরে ফেলালেন কেন? আপনি জানেন না এই মাটির নিচে কে ঘুমায় আছে? কি করে পায়ের স্যান্ডেল তুলে গুনাহ ছাড়ার বয়ান কি করে করি, যে গুনাহ আমার কি করে বললে আমার কথা বুঝবেন? আমি কি করে কইলে আমার কথা কলিজায় ঢুকবে? কি করে কইলে? চেয়ারম্যানের পরিবর্তন, অনেক 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 নেতার পরিবর্তন, এমপি মিনিস্টারের পরিবর্তন, কিন্তু আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? বলে আজকে নেতার পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের নীতির পরিবর্তন হয় নাই। শুধু নেতার পরিবর্তন হলে হবে না দাদা, শান্তি পাবেন না দাদা। আপনারা তো মনে করেছেন দেশ স্বাধীন করেছেন, গোলাম টিম। একটা দেশ কতবার স্বাধীন হয়? এমন একটা দেশে বাস করি, সকালবেলা স্বাধীন, বিকালে আবার আলটিমেটাম দেয় আবার স্বাধীন করব। আসলে গভর্নমেন্ট কেয়ারটেকার সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের ছাত্র জনতা আবার তাদের মুখে শুনতেছি যে আমাদের কথা না শুনলে আবার নতুন করে আমরা গণঅভ্যুত্থান করব। কেরে সকালবেলা স্বাধীন করলো, বিকেলে আবার স্বাধীন করতে হয় কেন? তার মানে কি, যাকে আমরা তাড়াই খারাপ, একে তাড়িয়ে দেই, আসার কথা ভালো, তার চেয়ে আবার ডবল খারাপ আসে। কারণ কি? আর কতকাল রক্ত দিবেন, আর কতকাল রক্ত জড়াবেন? আরে এই কথাটা কেন বলতেছি? 12 ছেলে মোনা গেল,
পরিতালা ছেলেটা লাশ হয়ে ফিরল। আমাদের হাজার হাজার ছাত্র কলিজার টুকরা, একটা ছেলেকে মানুষ করা তার বাবা মায়ের জন্য কত কষ্ট, কত কষ্ট। যেই ছেলেটার হাতে তুলে দেয় কাগজ আর কলম, সেই ছেলেটা রাজপথে গিয়ে তারা শহীদ হয়ে যায়। কত লাশ ঝুলন্ত অবস্থায় দেখলাম, রাজপথে পড়া দিলাম, পাখির মতো মানুষ গুলি করে মারে। আমার জীবনে আমি কোনোদিন দেখিনি, তাও দেখলাম। আর কতকাল সামনে দাদা আরো সমস্যা। এই সমস্যাগুলোর মূল কারণ কি? বলে কারণ একটাই, কোরআন আছে, কোরআনের বিধান নাই। এটা আপনারা বিশ্বাস করেন? আফগানিস্তান প্লাস বাংলাদেশ আপনারা একটু মিলান দাদা, আপনাদের ঘুমিয়ে থাকলে চলবে না দাদা। এই দেশের মানুষগুলা বড় সাদা সিধা মানুষ। এই দেশের মানুষ বোঝেন, আপনারা নিজেও জানেন না, প্রত্যেকটা মানুষ প্রায় 1,75,000 টাকা ঋণ। আমার প্রত্যেকটা মানুষ ঋণ, এই দেশটা ঋণ, এত পরিমাণ ঋণ। আজকে বাজারে যাই, গরিব মানুষগুলোর দিকে তাকায় থাকি, একবার ও দোকানে যায়, একবার ও দোকানে যায়। আমি তো বাজারে যাই, আমি দেখতেছি তো, এ দোকানে যায়, ও দোকানে যায়, ও দোকানে যায়, হাতের ভিতরে কয়েকটা টাকা কিনতে পারে না। আমি অনেক ভাইকে দেখেছি বাজারে চোখের পানি ফালাইতে। আরে বলতে হয় না গোপন কথা, আমি নিজেও পকেট থেকে অনেক কিছু অনেক সময় দিয়েছি, ভাই এটা নিয়ে বাজার ঘাট করেন। ও জিনিস কিনতে যায়, দাম বেশি, এটা কিনতে যায়, দাম বেশি, এটা কিনতে যায়, দাম বেশি। আরে দাদা, আপনি তো জানেন না এই ঋণগুলা কিভাবে শোধ করবেন। আপনার কাছ থেকে ট্যাক্স নিয়ে এই ঋণ শোধ করে, মূলত ঋণ আপনি দিতে হবে আপনাকে। আরে দাদা ভালো করে বোঝেন, আমাদের ঘুমিয়ে থাকার সময় এখন না দাদা, আমাদের ঘুমানো যাবে না দাদা। কারণ ঘুমন্ত মানুষকে জাগানো যায়, কিন্তু ঘুমের যারা ভান ধরে এদেরকে জাগানো যায় না। এই ইসরায়েলে কত মানুষ আছে আপনি জানেন? তাম পৃথিবীতে ইসরায়েল 1 কোটিও নাই, 1 কোটিও নাই। আজকে ইসরায়েল তাম পৃথিবীতে নেতৃত্ব দিচ্ছে, কেন জানেন? ইসরায়েল নেতৃত্ব দেওয়ার কারণ হলো ইসরায়েলের শতকরা 85% মানুষ তারা ইউনিভার্সিটিতে পড়া, তারা ভবিষ্যৎ। আজকে আমার দেশে 18 কোটি মানুষ। আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলে এ দেশের জনসংখ্যা বেশি, সরকার প্রধানরা বলে এ দেশের জনসংখ্যা বেশি। আরে বদের দল, আরে চোরের দল, জনসংখ্যাই তো একটা দেশের সবচেয়ে প্রধান হাতিয়ার। জনসংখ্যা কখন তোমার কাছে বোঝা মনে হবে? যেমন ধরুন দুইটা মানুষের দুইটা, একজনের 10 বেটা আর একজনের 10 বেটা, এই লোকটার 10 বেটা, এই লোকটারও 10 বেটা, এই লোকটার 10টা বেটাই চাকরি করে, 10টা বেটা এত পরিমাণ ইনকাম করে, এক এক বেটা 1 কোটি, মাস শেষে 10 কোটি। এই ব্যক্তি তাহাজ্জুদের সময় দোয়া করবে, আল্লাহ আর 10টা কেন দিলা না? কথা কয় না। আসল রাস্তা করতেছি, কান্নার ওয়াজ আমার সাথে কে করে বলে আমার বিশ্বাস হয় না। ইউটিউবে দেখেন, আর কান্নার দেখছেন কি? কান্না তো ব্যাপার না কিছু। এই সুযোগে আমার কথা এখন জবান আল্লাহ বের করছেন, এই জন্য অনেক মাহফিল, আজকে 17টা বছর হলো মাহফিল করছি, কোন জায়গায় শান্তি পাইনি। সেই মাত্র গাড়ি থেকে নেমেছি, আরে কে কানে কানে করছে, তোর কথা অনুযায়ী আমি লেখাপড়া করছি, বিশ্বাস করেন পারি নেই। বাকরুদ্ধ কিনে নিয়েছিল এক শ্রেণীর মানুষ, জবান কিনে নিয়েছিল এক শ্রেণীর মানুষ, জাতিকে আসল কথাটা বলতে পারিনি। দাদা আমি কেন এই কথাটা বলতেছি? আজকে যদি এই লোকটা 10 বেটা কর্মশীল, 10 কোটি টাকা মাসে বেতন পায়, তাই তাহাজ্জুদে দোয়া করে, আল্লাহ আর 10টা বেটা দেন। আর এই লোকটার বেটা 10টাই অকর্মা, ডোকলা বা গ্রামের ভাষায় বলে 10 বেটা 1 বিড়ি 10 জন। এরকম কিছু বন্ধু আছে না? 1 বিড়ি কয়জন খায়? বিড়িরে তো অনেক হোটেল বেড়ে গেছে, এক বিড়ি এক প্রমোশন পাইছে। ওই দোকানে বসি মাঝে মধ্যে, ওইখানে কি কি জানি নাম কয় আমি কইতেই পারি না। বিড়িরও প্রমোশন হয়েছে। আমি যতটুকু আগে জানি সবচেয়ে নিম্নমানের বিড়ি হলো মুকুট বিড়ি, কথা হয় না? আর বর্তমান সবচেয়ে প্রমোশন বিড়ি হইলো গোল্ড বিড়ি, নাকি ব্যানসন, 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 এই যে জানে দেখেনি ব্যানসন। এটা তো এই লোকটার বেটা 10টা 1 বিড়ি 10 জনে খায়। আপনারা বলেন তো, এই যে লোকটা শেষ রাতে দোয়া করবে, আল্লাহ এই 10টাকে এক রাইতেই নিয়ে যাও। এই লোকটা দোয়া করে, আল্লাহ আরো 10টা দাও। কথা বলেন না? ওই লোকটা আরো 10টা চায় কেন?
ইনকাম বেশি, ইনকাম আছে। আর এই লোকটা 10টায় আজকে রাতে মৃত্যু কামনা করে কেন? ইনকাম নাই, ইনকাম নাই। আরে 18 কোটি জনগণ তখনই তো তোমার গলার বোঝা হবে যখন 18 কোটি জনগণের চাকরির ব্যবস্থা করতে পারবা না, ইনকামের ব্যবস্থা করতে পারবা না, বিজনেসের ব্যবস্থা করতে দিতে পারবা না, চিকিৎসার ব্যবস্থা করে দিতে পারবা না। আরে 18 কোটি জনগণ, 18 কোটি 36 কোটি হাত, এই হাতকে যদি উন্নয়নের কাজে লাগাতা, গবেষণার কাজে লাগাতা, শিল্পের কাজে লাগাতা, গবেষণার কাজে লাগাতা, আমাদের ছেলেকে যদি চাকরি দিতা, বিদেশে পাঠানোর ব্যবস্থা করতা, আরো তুমি বলতে আরো 18 কোটি তুমি আল্লাহ আমাদেরকে দাও। আরে আমার দেশের সন্তানেরা চাকরি পায় না, এই সমাজে চাকরি পায় সেই ছেলেটা যার টাকা আছে, যার দখল করে পাস করছে, যার ক্ষমতা আছে, যার পাওয়ার আছে, যার ঘুষ আছে, যার সুদ আছে। আমার এলাকার ছেলে, আমার দেশের ছেলে সবচেয়ে যে ব্রেনি তার চাকরি নাই, সবচেয়ে ভালো যার রেজাল্ট তার চাকরি নাই, সবচেয়ে যা খারাপ তার চাকরি আছে। এ দেশ ভালো হবে কেমনে? হবে না। যার চাকরি তার টাকা, লেখাপড়ার দাম কোথায়? আমার দেশের ছেলেরা কোটার জন্য আন্দোলন করলো যে চাকরি দেন, আমাদেরকে চাকরি দেন। তাহলে যে দেশের ছেলেরা চাকরির জন্য আবেদন করে, জীবন দেয়, আমাদের এই দেশ উন্নয়ন কিভাবে করবেন বলে? ইসরায়েলের দিকে তাকান মিয়া, চাকরি চাইতে হয় না, ওরে আসো, সময় নাই, আমি বিজনেস করব। আবার সেও বিজনেস করবেন, তাও শান্তি নাই, চাঁদাবাজি করবেন, আছে না নাই? তাতে ভাই এগুলার মূল কারণ কি জানেন? মূল কারণ হলো আল্লাহর বিধান নাই। আল্লাহর বিধানে কি? যদি কেউ চুরি করে বাইতুল মুকাররমের সামনে তার হাত কেটে দাও, আর বাদ বাকি কেউ চুরি করে সাহস পাবে না। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের দেশে কি আসলে চুরি আছে না? চোর আছে ভাই? আমার দেশের জুতা চোরের বিচার আছে, মোবাইল চোরের বিচার আছে, বিচার আছে, কিন্তু আমার দেশে কলম চোরের কোনো বিচার নাই। একটা মোবাইল চুরি করে কয় টাকা চুরি হয় ভাই? পকেট মারে কয় টাকা চুরি হয় ভাই? যদি কেউ কলম দিয়ে চুরি করে কয় টাকা যায় ভাই? বলেন কয় টাকা যায়? এরকম দুই একজন চোর আমাদের দেশে আছে না নাই? চোরে বলেন আছে না নাই? কেন আজকে আপনাদের ছেলের দিকে তাকান, এই মোল্লারা দেশ চালায়, মোল্লারা দেশ চালায়। আজকে আমেরিকাকে টেক্কা লাগাইছে, ট্রাম্পকে টেক্কা লাগাইছে, রাশিয়াকে টেক্কা লাগাইছে। মিয়া জানেন খবর আপনি? আপনি চীনকে টেক্কা লাগাইছে, ইন্ডিয়াকে টেক্কা লাগাইছে। এদের মাথা ঘুরে গেছে, রুপিয়ালা এত পারে। আজকে আফগানিস্তানে দেখেন অর্থনৈতিক অবস্থা দেখেন। আরে আমরা তো অর্থনীতিক বুঝি না, আমাদের কেতাবুল বুঝি যখন পড়ি এমন ভাবে পড়ায় আল্লাহ মানে বুঝি না, এবার ওটি বুঝি না। না মাদ্রাসার ছাত্র যারা আসছো, স্কুল কলেজের ছাত্র যারা আসছো, বাবা তোকে শপথ গ্রহণ করতে হবে, আগামী দিনে তুই রাষ্ট্রপতি হবি, আগামী দিনে ব্যাংকের অফিসার হবি, আগামী দিনে খুশির খবর শোনেন। হইতেছে তাই আমি জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা সেক্রেটারি, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছে, খুশির খবর শোনাই। এই বাইতুল মুকাররমের খতিব আমাদের আইম্মা পরিষদ দিয়েছে, বাইতুল মুকাররমের খতিব আইম্মা পরিষদ দিয়েছে। এরপরে ইসলামিক ফাউন্ডেশনের কয়েকদিন আগে গভর্নর নির্বাচন হয়েছে, আমাদের কওমি মাদ্রাসার ওলামা ইকরাম দিয়েছে, আমাদের আইম্মা পরিষদ সেটা গঠন করেছে। আর একটা খুশির খবর শোনাই, আগামী দিনে আমরা চেষ্টা করতেছি আমাদের কওমি মাদ্রাসার থেকে পুলিশ নিয়োগ হবে, আর্মি নিয়োগ হবে। আমরা সব জায়গায় লোক সিলিং করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। তো আফগানিস্তানে চুরি নাই, বাংলাদেশে চুরি আছে। আফগানিস্তানে জেনা নাই, বাংলাদেশে আছে। আফগানিস্তানে বেপরদা নাই, বাংলাদেশে আছে। আফগানিস্তানে দোকানে সিসি ক্যামেরা নাই, বাংলাদেশে আছে। দোকান খুলে দিয়ে দোকানদার চলে যায়, সিসি ক্যামেরার প্রয়োজন পড়ে না, আমার বাংলাদেশে আছে। বলে কেন আছে? বলে কোরআনের হক তারা মানে, কোরআন তেলাওয়াত, কোরআনের পুরো আমল, কোরআনের বিধান। বাংলাদেশের তেলাওয়াত আছে, বাংলাদেশে আমল আছে, কোরআনের বিধান নাই। দাদা ভাই, অশান্তির মূল কারণ হলো কোরআনের বিধান নাই। আজ থেকে শপথ গ্রহণ করেন, সব টাকা শেষ, আগামী দিনে কোরআন সুন্নাহর বাংলাদেশ, আগামী দিনে সংসদে টুপিওয়ালার বাংলাদেশ, পাগড়িওয়ালার বাংলাদেশ, টুপিওয়ালার বাংলাদেশ। কে কে রাজি আছে হাত উঁচু করে দেখা। আল্লাহ তুমি আমার আলোচনাকে
হেদায়েতের জন্য কবুল করো। আমি বলবো না তো কে বলবে? আমি তো আপনাদের সন্তান, তাই না? আমি আপনাদের ভাই না, তাই না? আমাকে বলার দায়িত্ব। আসুন ভাইও, তাহলে যদি এই সমাজকে ভালো করতে চান, জাতিকে ভালো করতে চান, আমি শুরু দিয়ে এখন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি এই আয়াতের উপর কি আমল করে, আল্লাহ ওয়াদা করছেন দুনিয়াতেও বাদশাহ, কবরেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। এখন শুরু বলেন কয় আমল? তিনটা আমল আল্লাহ শিক্ষা দিয়েছেন। বলেন কে শিক্ষা দিয়েছেন? আব্বা বলেন কয়টা আমল? করতে কি কোনো অসুবিধা হবে আমাদের? হ্যাঁ যুবক, বুঝছিস না? ওটা করো, কষ্ট হবে। নাম্বার 1 চললো। রব্বে কারীম বলেন, তুমি যদি সমাজকে আলোকিত করতে চাও, নিজের জীবনকে তুমি যদি আলোকিত করতে চাও, নিজের জাতিকে তুমি যদি আলো করতে চাও, তাহলে প্রথম নাম্বার শর্ত, তামাম দুনিয়ার সকল গুনাহ বর্জন করিয়া লাও। জিজ্ঞাসা করতে চাই আমাদের গুনাহ আছে না নেই? গত কয়েকদিন আগে পাবনা সদরে আল আমান ট্রাস্ট, এখানে আমার মাহফিল। এখানে লেখাপড়া করে কিছু প্রতিবন্ধী, এই অন্ধ, এই ল্যাংড়া, এই সমস্ত কিছু প্রতিবন্ধী। 5টা ছেলের মাথায় পাগড়ি দিলাম, তার মধ্যে একটা ছেলেকে দিলাম 2 চোখ অন্ধ। তা আমি যখন মাথায় পাগড়িটা পড়ালাম, তেলাওয়াত করলো, ও যখন কুরআনুল কারীম তেলাওয়াত করতেছে, আমার মনে হলো যে তীর আমার সিনার মধ্যে সবচেয়ে আশ্চর্য, ছেলেটা যখন তেলাওয়াত করলো, আমি দেখি 2 চোখের কণ্ঠা কি গাল বেয়ে 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 পানি। তেলাওয়াত শেষ করে মাহফিলও শেষ করলাম। যখন আমি ওখান থেকে নাটোর চলে যাব, ছেলেগুলো দৌড়ে আসছে, হুজুর শেষ দেখাটা করার জন্য আসছি, একটু দোয়া নেওয়ার জন্য আসছি। এই অন্ধ ছেলেটা আমার হাত ধরে 2 চোখের পানি ছেড়ে দিয়ে আমাকে বলতেছে, হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন। চিন্তা করলাম, একটা অন্ধ মানুষ, কোরআনের হাফেজ, যার কোনো চোখের গুনাহ নাই, যদি অন্ধ, চেহারাটা বাতির মতো জ্বলজ্বল করতেছে, সেই ছেলেটা আমার কাছে বলে, হুজুর আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। তখন আমার দিলে ভাবনা শুরু হলো, চলে চাই কি কাল আখিরাতে যদি আল্লাহ বলে, আমি তোমার 2টা চোখ দিয়েছিলাম, তোমার চোখটা ভালো ছিল, এই চোখ ছিল না, চোখ না থাকার পরেও ইনি তোমার কাছে বলে গুনাহ যেন মাফ করে দেয়। তোমার চোখ তো ভালো ছিল, তুমি এই চোখ দিয়ে কি করে আল্লাহর নাফরমানি করলে? তোমার 2টা হাত ভালো ছিল, এই হাত দিয়ে কি করে তুমি আল্লাহর নাফরমানি করলে? তোমার পা ভালো ছিল, এই পা দিয়ে তুমি কি করে আল্লাহর নাফরমানি করলে? আমাকে যদি বলে তোমার কণ্ঠটা ভালো ছিল, কি করে তুমি কণ্ঠ দিয়ে মানুষের বদনাম গীবত শেখায়েত করলে? আমাকে যদি বলে তোমার সব অঙ্গ ভালো ছিল, তুমি কি করে আল্লাহর নাফরমানি করো? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই ফেলে আজকে তোর আযাবটা বাড়িয়ে দেওয়া হবে, চিন্তা করলাম আমার উপায়টা কি হবে। আমি কি করে কইলে আপনারা কথা বুঝবেন? আমি কোন ভাবে কইলে আপনারা বুঝবেন? আমি কি করে কইলে আমার কথাটা আপনার সিনার মধ্যে ঢুকবে? আমি কি করে কইলে আমার কথা বুঝবেন? আরে গুনাহ যে কত মারাত্মক, একটাই মাত্র প্রবলেম, কোন বান্দা যদি কষ্ট করে গুনাহকে বর্জন করে, যে আমরা গুনার মোক্তাকে ভাবো না, গুনাহ করব না, আমার মালিক বলে শুধু তোমার কষ্ট করে গুনাহ বর্জন করো, আর আমি আল্লাহ তোমার সবকিছু দায়িত্ব গ্রহণ করব। কথা তো বলি ফেরেশতা করি, কিন্তু গুনার কাছে যখন যায় তখন তো ধরা খেয়ে যায়। সেদিন এক ছেলে আমাদের বলতেছে, হুজুর মুসলমান কখনো গুনাহ করতে পারে? আজকে সমাজ গুনাহ প্রতিযোগিতা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা গুনাহকে বর্জন করে রব্বি কারীম তাদেরকে 10টা পুরস্কারে পুরস্কৃত করবেন।
বলেন সুবহানাল্লাহ। বলেন আব্বা কয়টা পুরস্কারে পুরস্কৃত করবেন? তাকে 10টা পুরস্কারে পুরস্কৃত করবেন যদি কেউ একটু কষ্ট করে খালি গুনাহটা একটু বর্জন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তাকে 10টা পুরস্কারে পুরস্কৃত করব, 9টা দেব দুনিয়ায়, 1টা দেব আখিরাতে। শুধু গুনাহ বর্জন। আল্লাহ আমাকে আগে তৌফিক দেন। আমিন। যেহেতু যেন মাদ্রাসার ছাত্ররা আছে, আমি তোমাদেরকে বলবো আমাদের আকাবির আসলামদের দিকে তাকাও। আজকে কষ্ট লাগে, আমাদেরকে ধরছে ভাইরালের রোগে। যত বড়ই বই আর যত বড় দামি বই, আমাদের রোগ একটা হলো ভাইরাল। সেটা কি? ভাইরালের রোগ। ভাইরালের রোগ। আমাকে যে কত আলেম পরামর্শ দেয়, হুজুর আপনার একটা পেজ নাই। আমি পেজ কয়টা মোবাইল পেজ, আপনার একটা আইডি পেজ, ফেসবুকে পেজ, আপনার ওয়াজ নিয়ে মানুষ লক্ষ লক্ষ টাকা কামাই করে, আপনি করতে পারেন না? আচ্ছা আমি কি করে আমার মোবাইলটা দিয়ে আমি ওয়াজ করব? এটা আমার সম্ভব? আমি কি করে একটা সেলফি উঠবো? আমার কোনো সেলফি নেই, আমি আজ পর্যন্ত কোনো সেলফি উঠেও নেই। মানুষ স্বাভাবিক একটু বিমানে ওঠে, আমি দেখছি অনেক আলেম মোবাইলটা নিয়ে। আমি এখন উড়িতেছি, দেখছেন? আচ্ছা তুই যে ব্যানে উঠোস তখন তো উঠোস না। আমি এখন ব্যানে উঠেছি, কথা বলে তুমি কি বুঝাইতে চাও? আরে হেলিকপ্টারের চাইতে ব্যান আমার কাছে অনেক প্রিয়। তা কি জানেন? আমার রূপসীতে কপ্টার আছে, হেলিকপ্টার আমাকে নেওয়ার জন্য গত বছরে আসছে। আমি যখন উঠলাম, পাইলট আমাকে জিজ্ঞেস করে, হুজুর কেমন লাগতেছে আপনার? মনে মনে কইলাম আমার যে কেমন লাগতেছে আমি বুঝতেছি। আমার তুই জিজ্ঞাসা মাকে না, কারণ আমি খালি আল্লাহ আল্লাহ করতেছি, আল্লাহ আমি কখন নামবো? এই জায়গায় মানুষ থাকে, কান ঝাল ঝাল হয়ে যায়, কিচ্ছু শোনা যায় না, কানে ধাপা ধরে যায়। তা আমি আর কি করবো? বললাম না ভাই কখন নামবো তাই কখন। কিন্তু ওই যে সেদিন চলে গেছিলাম অক্টোবরে, একের পায়ে হেঁটে একটা মাহফিলে গেছি, পায়ে হেঁটে কিছু চরের ছেলেরা আমাকে এগিয়ে নিয়ে আসার জন্য আসতেছে। কোন জায়গায় কাপড় ভিজে যাইতে হয়, কোন জায়গায় একটু কাপড় ভিজে যেতে হয়, আবার একটু জুতা করে হাঁটতে হয়, বালিতে হাঁটা যায় না। ওরা দেখি একটা ব্যান নিয়ে আসছে, হুজুরকে হাঁটানো যাবে না, হুজুর ব্যানে ওঠেন। ছেলেরা পিছন থেকে খেলতেছে, তখন আমার দুই চোখকে দর দর করে পানিগুলো ঝরে পড়তেছে। আজকে বিমানের চেয়ে কপ্টারের চেয়ে ব্যানটা আমার প্রিয়। ওদের ব্যান খেলা দেখে মনে পড়লো আমার সেই মদিনার কথা। মাহফিল শেষ করলাম, ওরা আমাকে খেতে দিতে বলছে, হুজুর তেমন কোনো খাবারের ব্যবস্থা করতে পারিনি। হুজুর কিছু মনে করবেন না, বাবা দে। ওরা কিছু খাবার আমাকে দিল, আমাকে খাওয়াই ঠিক, ওদের চোখের মধ্যে পানি। হুজুর বিদায় করব, কাছে পয়সা নাই, কি করব? কিছু পয়সা দিল, নিয়ে আসলাম আন্তরিকতার সাথে। ওরা যখন নৌকাতে উঠিয়ে দিল, ওদের এই আচার আচরণে আমার হৃদয়কে যেভাবে কেড়েছে, আমাকে হেলিকপ্টারে তা কাটতে পারেনি বাবা। এই জন্যই বলি গুনাহকে বর্জন করো। তুমি যদি গুনাহকে বর্জন করো, আল্লাহ 10টা পুরস্কার দেবে। তার মধ্যে একটা পুরস্কার হলো তুমি মাইয়াত পাবে। মাইয়াত, প্রথমত মাইয়াত, অর্থাৎ আল্লাহকে সঙ্গে পাবে। যদি কই ভাঙ্গে তো এটা প্রথম পুরস্কার মাইয়াত। আলেমরা বুঝবে, আমাদের ছেলেরা বুঝবে। ওয়াহুয়া মাআকুম, বাবারা কি আছে রে? ওয়াহুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো আমি আল্লাহ তোমার সাথে আছি। একটা কথা শোনাবো, এই জন্যই বলছি ওয়াহুয়া মাআকুম, ওয়াহুয়া মাআকুম। তুমি যদি গুনাহ বর্জন করো, তোমার মাইয়াত অর্জন হবে। মাইয়াত। আর যখন মাইয়াত অর্জন হবে, তোমার দ্বারা গুনাহ হবে না। বাপজিরা আমার, এই কথাটা কেন বললাম? যদি গুনাহ বর্জন করেন লাভ কি? মালিক বলেন ইনতাজতানিবু কাবাইরা
মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মালিক বলেন, তুমি যদি সর্বোচ্চ সম্মানের স্থান পেতে চাও, দুনিয়ার এমন কোন মানুষ নাই, দুনিয়ার এমন কোন যুবক নাই, যুবতী নাই, এমন কোন মানুষ নাই যেই মানুষটার সম্মানের সর্বোচ্চ চূড়ায় চড়তে চায় না। প্রত্যেকটা মানুষই চায় সম্মানের জিন্দেগি, প্রত্যেকটা মানুষই চায় ইজ্জতের জিন্দেগি। আমি জিজ্ঞাসা করতে চাই, জবান খুলে বলেন তো, আপনারা অসম্মানের জিন্দেগি তালাশ করেন কি করেন না? মুসলমান ভাইরা আমার, আপনি যদি জীবনের সর্বোচ্চ সম্মানের জিন্দেগি তালাশ করেন, আমার মালিক বলেন, ইনতাজতানিবু কাবাইর, তুমি বড় বড় গুনাহগুলি ছেড়ে দাও, তুমি গুনাহগুলি বর্জন করো। তুমি যদি গুনাহ বর্জন করো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোমাকে সর্বোচ্চ সম্মানের স্থানে পৌঁছে দিব। এ মুসলমান ভাইরা আমার, অতীতে আকাবির আসলামের গন্ডিতে টাকা দেখেন, আমাদের আকাবির আসলাম যাদের নাম কয়ে কয়ে আমরা ওয়াজ করিয়ে বেড়াই, যাদের নামের বিবরণ বলে বলে আমরা ইনকাম করে পকেট ভর্তি করি, বাদান তারা গুনার মোত্তাকিব ছিল না, গুনাহ বর্জনকারী ছিল। গুনাহকে এমন ভাবে তারা বর্জন করেছিল, আপনি যদি আশরাফ আলী থানভীর দিকে তাকান, দেখেন গুনাহ বর্জন কাকে বলে। আপনি যদি কাসেম নানুতুবির দিকে তাকান, দেখেন গুনাহ বর্জন কাকে বলে। আপনি যদি হুসাইন আহমদ মাদানির দিক তাকান, দেখেন গুনাহ বর্জন কাকে বলে। আপনি যদি সাইকুলহীন আল্লামা মাহমুদুল হাসানের দিকে তাকান, দেখেন গুনাহ বর্জন কাকে বলে। জীবনে আমি যতটুকু পড়েছি বাজান, সাইকুলহীন মাহমুদুল হাসানের কথা আমি আপনাদেরকে বলবো না। ওনার স্থান, ওনার মাকাম বুঝানোর আগে ওনার ছাত্রের মাকামটা বোঝা দরকার। ছাত্রর যদি এই মাকাম স্তর হয়, ওস্তাদের মাকাম কোন দূরে গেল রে বাজান। ছাত্র কেমন ছিল? হুসাইন আহমদ মাদানী, যিনি আল্লাহর নবীজির রওজার পাশে 18 বছর বুখারী শরীফ পড়াইছেন। কিতাবের মধ্যে এসেছেন, আল্লাহর ওলি যখন বুখারী পড়াইতেন, পড়াইতে গিয়ে যখন উনি থেকে যাইতেন, বাজান চক্ষু বন্ধ করিয়া নবীজির কাছে জিজ্ঞাসা করতেন, আল্লাহ রসুল বলে দেন, আমি তো বলতে পারি না। আমার রসুল রওজা শরীফ থেকে হুসাইন আহমদ মাদানীকে বলে দিতেন। আজকে হজে মানুষ যায়, আফসোস লাগে, রওজা শরীফের পাশে গিয়ে সেলফি উঠায়। আল্লাহ যদি কোনোদিন হজে নেয়, মোবাইলটা রেখে যাবে, আর এখান থেকে সুন্নাত আমলের মাধ্যমে একটু হলেও যোগাযোগ করে যাবে। অনেক কথা আছে বলতে পারি না, যে বললে না জানি কি হয়। অনেক কথা আছে। কারোর কাছে মদিনা 5,500 কিলোমিটার দূর, আর কারো কাছে মদিনা নাকের সামনে, চোখের সামনে। 18 সালে হজের সফর, আমি 18 সালে হজে গেছি, আমার কাছে 1 টাকাও ছিল না, কিন্তু আমার সাহেব বলল, তুই হজে যা, পাসপোর্ট কর। আমার মুর্শিদ আল্লামা রসুলপুরি হযরত রাহমাতুল্লাহ আলাইহি, তুই হজে যা, পাসপোর্ট কর। এখন আমার মুরব্বি তো বলছে আমার কাছে টাকা নেই, তো হযরত খালি বলে পাসপোর্ট কর, আমার কাছে টাকা নেই, কি কর? হুজুর বলছে করব। ওদিন রাত্রে স্বপ্ন দেখি আমি একটা মাহফিল করতেছি, আমার মাহফিলে এত শ্রোতা, কিন্তু সমস্ত শ্রোতার মাথায় টুপি আর সাদা পোশাক, কিন্তু তেজে আছেন আল্লামা তকি ওসমানী এবং বড় বড় মুরব্বী তেজে আছেন। আমি ভয় পাইতেছি, এই মুরব্বীগুলোর সামনে রেখে আমি কি বয়ান করবো? যেটা আল্লামা তকি ওসমানী উপস্থিত, তার সামনে আমি কথা বলবো, এটি কি আমার দ্বারা সম্ভব? আমি এদের সামনে পাশে রেখে আমি বয়ান করবো, আমি সাহস পাইতেছি না। হুজুরা বললেন বয়ান করো, তো আমি বয়ান করতেছি, মানুষ অনেক কাঁদলো। মাহফিল শেষ, সকলে আমার কাছে মোসাফা করতেছে, হাতিয়ে দিচ্ছে। আমার ঘুম ভেঙে গেল। সকাল 10টার দিকে আমার মাদ্রাসা, ঢাকায় একটা মাদ্রাসা, মাসে একবার যাই, আমাকে টেলিফোন দিল, হুজুর পাসপোর্ট করবেন না? আমি হজে যাওয়ার কথা শুনছিলাম, আলোচনা করছিলেন কিছুটা, যাবেন কিনা? আপনি পাসপোর্ট করেন, টাকা যা আছে আমরা দেখতেছি। আমি
আমি ফের যোগ্য ছিলাম না। কি করলাম? আমার টাকা লাগে না, সব টাকা তারা দিল। আমি হজে গেলাম, তুমি আল্লাহ কোন দিক না প্রেম দিয়ে দাও। মক্কা ছেড়ে যখন মদিনায় রওনা করলাম, মক্কা থেকে চোখের পানি শুরু, মদিনায় আসা পর্যন্ত চোখের পানি ছাড়ে না। নবীদের রওজার পাশে গিয়ে সালাম দেব সাহস পাই না, কি করে দাঁড়াই? আপনার নবীজির রওজার পাশে ছাতার মধ্যে বসে জান্নাতুল বাকি কবরস্থানের পাশে কোরআন তেলাওয়াত করতেছি। নবীজির রওজাটা একটু তাকিয়ে তাকিয়ে দেখতেছি, কিন্তু সাহস পাচ্ছি না, কেমনে করে সালাম দেব? যদি কেনা বলেই ফেলে, বেয়াদব তুই এখানে আসছিস কেন? আমার কপাল পুড়ে যাবে। সকলে সালাম দেয়। টাঙ্গালে হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ খলিফা, মানে আব্দুল হক সাহেব তার খলিফা, উনি 18 বছর হলো মদিনায় থাকেন। ওনার সাথে আমার যোগাযোগ হলো। উনি আমাকে টেলিফোন দিয়ে বলে, মাওলানা সালাম কি হয়েছে? আমি বললাম, না হযরত, আমি সাহস পাইতেছি না। বলে, দাঁড়ান আমি আসি। উনি আসলো, আমার কাছে এসে বলল, সালাম দেবেন? জি হযরত। কেন দেব না? আমারে বলতেছি যে, জানেন আপনি নবীজিকে দেখে সালাম দিবেন না না দেখে দিবেন? কথাটা কত মারাত্মক! হায় হায়, এই সুযোগ কে ছাড়ে? হায় হায়, এই প্রস্তাব কে ছাড়ে? হায় হায়, এই কথা কে ছাড়ে? আমি আদরে বলেই ফেলছি, জি হযরত, দেখে দিলেই তো ভালো হয়। তখন আমারে বলেন, আহ, আপনার সাহস কত বড়, আপনি দেখে সালাম দিতে চান? সাইফি সাহেব, দেখে যে সালাম দিবেন, দেখতে হলে তো চোখ লাগে। আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, চোখটাকে ভালো রেখেছেন? তার মানে কি চোখের গুণা কি ছাড়তে পেরেছেন? ও সাইফি সাহেব, এই চোখ দিয়ে দেখতে চান, আপনি চোখ কি ভালো রেখেছেন? এই চোখ দিয়ে দেখতে চান, আপনি চোখ কি গুনার ময়লা থেকে পবিত্র রেখেছেন? আমি হাত ধরে বললাম, না হযরত, এটা আমার দ্বারা সম্ভব না, আমার চোখের গুনাহ প্রচুর, আমি তো চোখকে ভালো রাখতে পারি নাই, আমার চোখ অন্ধ। উনি তখন বললেন, বাবারে, নূরওয়ালাকে দেখতে হলে নূরওয়ালা চোখ লাগে, অন্ধ চোখ দ্বারা দেখা যায় না, গুনার চোখ দ্বারা দেখা যায় না। ওনার হাতটা আমি বুকের মধ্যে নিয়ে কাঁদতে শুরু করলাম, হযরত, আমি 5,500 কিলোমিটার থেকে দূরের থেকে আসছি, আমার কপালটা কি পোড়া, আমি কি তাই সালাম দিতে পারবো না? আমার কি কোনো ভাগ্য হবে না? আমি কি তা পারবো না? হুজুর বললেন, তওবা করা দরকার। আমি বললাম, আমাকে আপনি তওবা করায় দেন। হুজুর তখন বলল, না বাবা, আমিও তো আপনার মতো আসামি, আপনি আমাকে তওবা করায় দেন। দুইজনে ঢুকলাম, নামাজ পড়লাম। পরের ইতিহাসটা আমি আর বলতে পারবো না। আমি যখন মসজিদে নববীর থেকে বের হচ্ছি, আমার পায়ের স্যান্ডেলটা আমি দূরের থেকে এমনি করে ফেলে ছেড়ে দিয়েছি। হুজুর আমাকে একটা ধমক দিলেন, আপনি কোন মাদ্রাসার ছাত্র? আপনি কার ছাত্র? কোথায় লেখাপড়া করছেন? আপনি আদব শেখেন নাই? আপনি আদব শেখেন নাই? আমার গালি দিল, আপনি আদব শেখেন নাই? আমি বললাম, হযরত, আমি বুঝতে পারছি না আমার কি অন্যায় হলো, কি করলাম আমি? আমারে বলে, পায়ের স্যান্ডেল এত জোরে ফেলালেন কেন? আপনি জানেন না এই মাটির নিচে কে ঘুমায় আছে? কি করে পায়ের স্যান্ডেল তুলে গুনাহ ছাড়ার বয়ান কি করে করি, যে গুনাহ আমার কি করে বললে আমার কথা বুঝবেন? আমি কি করে কইলে আমার কথা কলিজায় ঢুকবে? কি করে কইলে?